বিভিন্ন জায়গায় দেখা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ছবি আছে না নেই, বিভিন্ন জায়গায় বিক্রিও করে। বাস্তবে এটা বিশ্বনবীর রওজার ছবি নয়, এটা মিথ্যা কথা। এই ছবিটা কিছু ক্ষেত্রে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরের সাথে মেলে, আবার কোনো কোনো ছবি অটোমান সাম্রাজ্যের সুলতানের কবরের সাথে মেলে। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বলে চালিয়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। রাসূলের রওজা দেখার মতো অধিকার কারণে এমনকি সৌদির বাদশাহ পর্যন্ত রাসূলের রওজা দেখতে পারে না, কারণ খলিফা উমর ইবনে আব্দুল আজিজের সময়ে 4-5টি দেয়াল দিয়ে আটকে ফেলা হয়েছে, যাতে করে সেখানের মধ্যে আর কেউ ঢুকতে না পারে, এমনকি নিচ দিয়ে সীসা ঢালা প্রাচীর দেয়া। তাবেঈদের যুগে একটি দেয়াল ভেঙে গিয়েছিল, তখন সেখান থেকে প্রচুর ঘ্রাণ বের হতে থাকে। একটি পা দেখা গিয়েছিল, লোকেরা ভয় পেয়েছিল এটাকে বিশ্বনবী পা কিনা, কিন্তু যারা জানতো তারা তখন ক্লিয়ার করে দেয় যে এটা বিশ্বনবী না, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা বের হয়ে গিয়েছে। কেননা রওজায় একসাথে 3টা কবর পাশাপাশি, রাসূলের বুক বরাবর আবু বকরের মাথা ছিল, আর আবু বকরের বুক বরাবর ওমরের মাথা ছিল, এইভাবে কবর দেওয়া হয়েছে। সুতরাং যেই ছবিগুলো দেখা যায়, বাস্তবে বিশ্বনবীর কবর এমনটা উঁচুও না, বিশ্বনবীর কবর এরকম গিলাফও দেওয়া নাই, আর বিশ্বনবীর কবর কেউ দেখতেও পারে না। আর সেখানে একটা সিঙ্গেল কবর নয়, বরং 3টা কবর, এবং একটা জায়গা ফাঁকা রয়েছে যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, ইন্তেকাল করলে সেখানে তাকে কবরস্থ করা হবে। সুতরাং ওটাকে বিশ্বনবীর কবর ভেবে বিভ্রান্ত হবেন না।